আস্তে 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 তোমরা একটু শান্ত হও। শান্ত হও। আমি ক্লাস শুরু করছি। সময়টা কম। স্টুডেন্টস অফ ক্লাস 10, তোমরা এর মধ্যে অনেক ছুটি ছাটা পেলে, তা এর মধ্যে অনেকটা গ্যাপ হয়ে গেছে। তা আমি আজকে তোমাদের শুরু করব তোমাদের টেক্সট বই থেকে, ইউনিট 3, পেজ নাম্বার 6। তোমরা বইটা খোলো। আমরা ইউনিট 2-তে আমরা ইউনিট 2-তে এর আগে যেখানে আমরা থেমেছিলাম সে জায়গাটা হচ্ছে ইউনিট 2। সেটা হচ্ছে স্বামীনাথনের যে গল্পটা, স্বামীনাথন আর তার বাবা। বাবা স্বামীনাথনকে স্কুলে পাঠিয়েছে একটা চিঠি দিয়ে। কেন নিশ্চয়ই জানো, যে স্বামীনাথন স্কুলে যেতে চাইছিল না। সে নানা রকম অজুহাত দেখাচ্ছে। সেই অজুহাত দেখিয়ে সে স্কুলে যেতে চাইছিল না। কি না, মাস্টারমশাই সামুয়েল, মাস্টারমশাই নাকি খুব রেগে যান, বকাঝকা করেন স্টুডেন্টকে। কেন না, স্টুডেন্ট যদি দেরি করে স্কুলে ঢোকে বা ক্লাসরুমে ঢোকে তাহলে নাকি মাস্টারমশাই, বিশেষ করে সামুয়েল মাস্টারমশাই, তিনি নাকি খুব রেগে যান। এরম একটা অজুহাত স্বামী, অর্থাৎ স্বামীনাথন, শর্ট নাম হচ্ছে স্বামী, তার বাবার কাছে জানালো। এবং বাবা তাতে খুবই, বাবা ব্যাপারটা মেনে নিলেন না। বাবা বললেন, ঠিক না, তুমি স্কুলে যাও। কিন্তু স্বামী কিছুতেই রাজি নয়। লাস্টে বাবা একটা চিঠি লিখলেন। চিঠি লিখে স্বামীকে বলল, তুমি ইউ গো টু দি স্কুল উইথ দিস লেটার ইন হ্যান্ড, এবং এটাকে তুমি ডেলিভারি করো টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল। এবং স্বামী তখন সেই চিঠি নিয়ে সে তখন স্কুলের দিকে এগোলো এবং স্কুলে সে পৌঁছালো। স্বামী রিচ দ্য স্কুল উইথ দ্য লেটার ইন হ্যান্ড। কিন্তু স্বামীর একটা মানসিক অবস্থাটা খুব একটা ভালো ছিল না। স্বামী কিন্তু ভেতর ভেতর খুব প্যানিকই হয়ে গেল, বিকেম অ্যাপ্রিহেন্সিভ। ভেতর ভেতর তার একটা আহ, কি বলবো, অপরাধ বোধ জাগলো, ফিল্ড গিল্টি। কারণ তার বাবাকে সে তার মাস্টারমশাই সামুয়েলকে নিয়ে যা বলেছে সেটাতে সেটা খুব একটা সত্যি নয় তার কথাগুলো। এই জন্য স্বামীর মনটা ঠিক নেই। এই জন্য স্বামী মানে সরি স্বামীনাথন ওই স্কুলের গেটে এসে পৌঁছালো উইথ দ্য লেটার ইন হ্যান্ড। তার বাবা তাকে যে চিঠিটা দিয়েছে সেই চিঠিটা নিয়ে। আর সেখানে আমরা শেষ করেছিলাম ইউনিট 2। নাও লেট আস স্টার্ট উইথ ইউনিট 3। আমি দুটো জিনিস করব, আগেও বলেছি এখনো বলছি, যে আমি যেমন তোমাদের লাইন ধরে পড়াবো গল্পটা, আর সাথে সাথে তার যে ভাষা, তার যে ল্যাঙ্গুয়েজের দিক, যে শব্দ, অর্থ, তার বিপরীত শব্দ, অ্যান্টোনিম, তার নিয়ারেস্ট মিনিং, সিনোনিম, বা তার কোনো চেঞ্জ হচ্ছে কিনা, ফরমেশন অফ ওয়ার্ডস, নতুন কোনো শব্দ তৈরি করা যায় কিনা, এগুলোও সাথে সাথে বলবো। যার জন্য আমাদের এই পড়াটা হবে একটু অ্যানালিটিক্যাল। এটা শুধুমাত্র যে গল্পটা পড়ছি তা নয়, গল্পের সাথে সাথে তার ভাষাগত দিক, তার লিঙ্গুইস্টিক দিক আমরা পড়ব, চেষ্টা করব। আর তোমরা সেখানে সহযোগিতা করবে, ইউ কোঅপারেট। আমি যখন দু একটা কোনো কথা, সবটা তো সম্ভব নয়, দু একটা প্রশ্ন যদি আমি তোমাদের করি, একটু বলতে বলি, তখন উইথ দ্য হেল্প অফ ইউর মাইক্রোফোন তোমরা একটু আনসার ব্যাক করবে, কেমন? এটা হলে হয় কি, ক্লাসটা আমাদের ভালো লাগবে। আওয়ার ক্লাস উইল বি এনজয়েবল। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, অ্যান আইডিয়া অকার্ড টু হিম। হিম বলতে স্বামী। যখন সে স্কুল গেটে পৌঁছালো, একটা হ্যালো বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল, ইউ আর ওয়েলকাম টু আওয়ার ভার্চুয়াল ক্লাসরুম। হ্যালো বাঁশবেড়িয়া গার্লস হাই স্কুল ক্লাস 10, ক্যান ইউ হিয়ার মাই ওয়ার্ডস? বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল, বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল, তোমরা স্টুডেন্টসরা ক্লাসে বসে পড়ো, আমি ক্লাস শুরু করেছি। আমার কথা শুনতে পাচ্ছ?
বাঁশবেড়িয়া, হাত তুলে জানাও। হ্যাঁ, ওকে ওকে, তোমরা বসে পড়ো। বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল, ভেরি নাইস। তাড়াতাড়ি বসো এবং তোমাদের বইটা খোলো। আমি পড়ার জাস্ট শুরু করলাম। পেজ নাম্বার 6, তোমাদের বই খোলো প্লিজ। পেজ নাম্বার 6, তোমাদের টেক্সট বইতে ইউনিট 3। আরেকটা স্কুল, আরেকটি আনাদার স্কুল জয়েন্ট, এটা বোরাল বালিকা বিদ্যা মন্দির। বোরাল বালিকা বিদ্যা মন্দির। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। এবং তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো তোমরা দিয়ে দেবে। আর একটা স্কুল জয়েন করলো, SRKSVM, ভেরি নাইস, ভেরি এনকারেজিং। টুডে আই সি 4 schools have joined our class. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টেক সিটস, টেক সিটস প্লিজ। তোমরা রেস্টলেস হও না, তাহলে একটু অসুবিধা হবে, তাই না? হ্যাঁ, যদি কোনো কিছু না বুঝতে পারো আমাকে মাইক্রোফোনে জিজ্ঞাসা করবে। এবং আমার কথা শুনতে পাচ্ছ? বোরাল বালিকা, আমি তোমাদের দেখতে পাচ্ছি না, তোমাদের ভিজুয়াল ফর্ম আমি দেখতে পাচ্ছি না, ভিজুয়ালাইজ করতে পারছি না বোরালকে এবং SRKSVM। আমার মনে হয় ভিডিওটা একটু অন করো, তোমাদের ভিডিওটা একটু অন করো। SRKSVM এবং SRKSVM এবং বোরাল, ইয়েস, SRKSVM গার্লস হাই স্কুল, নাও আই ক্যান সি ইউ। বোরাল বালিকা বিদ্যা মন্দির, তোমরা তোমাদের ভিডিওটাকে অন করো। এবং প্রত্যেকটা স্কুল, যে 4 schools হ্যাভ জয়েন টুডে, এবং তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে, দোয়ারবাসিনী গার্লসও জয়েন, 5টা স্কুল, এক্স্যাক্টলি 5 schools। প্রত্যেককে বলি কি, বেরগ্রামও এসছে, বাহ। প্লিজ তোমরা তোমাদের রেকর্ড করে দাও তোমাদের অ্যাটেন্ডেন্সটা ইনবক্সে। হ্যাঁ, তোমরা যে আজকে অ্যাটেন্ড করলে সেটা জানিয়ে দেবে, কেমন? আমি পড়ছি, দেখো ইউনিট 3। আমরা এর আগের দিন দেখেছিলাম যে স্বামী তার বাবার লেখা চিঠিটা হাতে নিয়ে স্কুলে পৌঁছেছে। তা আজকে আমি সেইখান থেকে শুরু করছি ইউনিট 3। স্বামী যখন স্কুলে পৌঁছালো, দ্য আইডিয়া অকার টু হিম, তার মাথায় একটা চিন্তা, তার মাথায় একটা ভাবনা কাজ করলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে দিনের শেষে, হি উড ডেলিভার দ্য লেটার। এই যে ডেলিভার, চিঠিটা সে দেবে। দেয়া, ডেলিভার মানে গিভ। এই চিঠি দেওয়ার ক্ষেত্রে এটা একটা স্পেশাল ওয়ার্ড, ডেলিভার করা বলে। ডেলিভার ইজ এ ভার্ব, ডেলিভার ইজ এ ভার্ব ফর্ম। এখন ডেলিভারের নাউন ফর্ম হবে ডেলিভারি, নিশ্চয়ই বোঝো। ওয়াই যোগ করতে হবে। ইফ ইউ অ্যাড ওয়াই, হ্যাঁ, ভেরি গুড। ইফ ইউ অ্যাড ওয়াই, it will be delivery. It's a noun form. Each school is requested to register their attendance. Okay. There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. ভাবতে লাগলো, স্বামী ভাবতে লাগলো যে আমার বাবা চিঠিতে যা লিখেছেন সেটাকে আহ, সারাদিন সেটাকে জাস্টিফাই করবার জন্যে স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল কিছু একটা করবে। এটা তার ভাবনাটা মাথায় এলো। কার ভাবনা মাথায় এলো? এটা এলো স্বামীর। মানে স্বামীজি থট অফ অল দিস থিংস। স্বামীজি ভাবলো যে এমন একটা কিছু হয়তো করবে। স্বামী ভাবতে লাগলো টু জাস্টিফাই দ্য লেটার। যাই হোক, জাস্টিফাই কথাটা দেখো, লেখো JUSTIFY, জাস্টিফাই। জাস্টিফাই একটা ভার্ব, নিশ্চয়ই বুঝেছো। জাস্টিফাই ইজ এ ভার্ব। একটা নাউন ফর্ম হবে জাস্টিফিকেশন, জাস্টিফিকেশন, JUSTIFICATION, জাস্টিফিকেশন, এটা নাউন। আর জাস্টিফাই মানে এস্টাবলিশ করা, বিচার করা, এটা ভার্ব। স্বামী স্টুড এট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, তার ক্লাসরুমে দরজার কাছে স্বামী দাঁড়িয়ে রইল। এন্ট্রান্স, এই এন্ট্রান্সটা নাউন ফর্ম, বুঝতে পেরেছো? এন লিখে রাখো ব্যাকেটে, এন নাউন ফর্ম। ভার্ব ফর্ম কি হবে? এন্টার, লিখো ENTER, এন্টার। এটা অ্যাকশন ভার্ব। এন্ট্রান্স ইজ এ নাউন। Samuel was teaching arithmetic. Samuel, the name of his teacher, মাস্টারমশাইয়ের নাম সামুয়েল, তিনি অঙ্ক করাচ্ছিলেন। He looked at স্বামী, স্বামীকে দেখলেন।
স্বামী hoped Samuel would scold him severely. স্বামী মনে হলো যে সামুয়েল তাকে বকাবকি করবেন এবং ভীষণভাবে বকবেন। এখানে দুটো শব্দ আছে, একটু শিখে নেওয়া দরকার। স্কোল্ড লেখো, SCOLD, SCOLD, স্কোল্ড। স্কোল্ড মিনস লেখো টু রিবিউক, REBUKE, রিবিউক। রিবিউক মানে বকাঝকা করা, তিরস্কার করা। লেখো স্কোল্ড। আচ্ছা, সিভিয়ারলি লেখো, SEVERELY, সিভিয়ারলি। এটার নিয়ারেস্ট মিনিং লেখো বিটারলি, BITTERLY। অর দিয়ে লেখো স্ট্রংলি, STRONGLY, স্ট্রংলি। আচ্ছা, সিভিয়ারলি ইজ এন অ্যাডভার্ব, এটা লিখে নাও ব্র্যাকেটে, অ্যাডভার্ব, ADV। বেশ, অ্যাডজেক্টিভ হবে কি? LY-টাকে অমিট করো, তাহলে অ্যাডজেক্টিভ হবে। লেখো ACVERE, অ্যাডজেক্টিভ। আচ্ছা, নাউন কি হবে? এটা তোমরা পারবে না, এটা একটা শক্ত শব্দ আছে। নাউন লেখো সিভিয়ারিটি, SEVERERITY, SEVERITY, সিভিয়ারিটি, তীব্রতা। তাহলে সিভিয়ার, সিভিয়ারলি, সিভিয়ারিটি, এই তিনটে শব্দ আমরা পেয়ে গেলাম। একে বলে ফরমেশন অফ নিউ ওয়ার্ড ফ্রম এ রুট ওয়ার্ড। একটা মূল শব্দ থেকে কিছু নতুন শব্দ বানানো, এটা একটা আর্ট। এটা তোমাদের স্টুডেন্টসদের বলি, এখন থেকে এটাকে তোমরা একটা এই প্র্যাকটিসটা করো। হাউ, এবং তার আহ, এবং তাকে আইডেন্টিফাই করো কোন পার্ট অফ স্পিচ, তবে ইট উইল বি গুড ফর ইউ ইন ফিউচার। যাই হোক, স্বামী ভাবলেন, হোপ করলেন যে মাস্টারমশাই তাকে খুব বকাঝকা করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, সামুয়েল সেড। মাস্টারমশাই বললেন যে স্বামী, তুমি ইতিমধ্যে 8 ঘন্টা লেট করেছ। তখন স্বামী আনসার, আই হ্যাভ এ হেডেক স্যার। স্যার, আমার একটা মাথার যন্ত্রণা হচ্ছে। এই যে শব্দটা হেডেক, আমি একটু কথা বলি, জাস্ট লিসেন টু। ACHE, এটা যুক্ত হয়েছে হেডের সঙ্গে। এক মানে, এক মানে যন্ত্রণা, পেন, পেন। লিখে রাখো, ACHE, এটা মানে পেন, মানে যন্ত্রণা। শব্দটা হয়েছে হেডেক, ইটস এ নাউন, এটা একটা নাউন। আচ্ছা, এবার এই যন্ত্রণাটা শুধু মাথায় যে হবে তা তো নয়, আমার পেটে যন্ত্রণাও হতে পারে। তাহলে পেটের ইংরেজিটা বেলি, বেলির সঙ্গে একটাকে অ্যাড করো, তাহলে বেলি এক। শব্দটা নতুন শব্দ হলো, পেটে যন্ত্রণা। তোমার ঘাড়ে যন্ত্রণা হচ্ছে, নেক, নেক এক। তোমার পিঠে যন্ত্রণা হচ্ছে, ব্যাক এক। এক শব্দটা এইভাবে যুক্ত করে একটা নতুন শব্দ বানানো যায়। তাহলে হেডেক ইজ অ্যান আইডিয়াল, হেডেক ইজ এ মডেল টু আওয়ার স্টুডেন্টস। এবং ইউ ক্যান ম্যানুফ্যাকচার, ইউ ক্যান ফ্রেম নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং এক টু আদার নাউন্স। যেমন বললাম হেডেক, ব্যাক এক, নেক এক, বেলি এক, এটা নাম নাউন। ঠিক আছে, স্বামী বললেন যে ব্যাস, আমি এর লিঙ্গুইস্টিক সাইডটা বলে দিলাম, ল্যাঙ্গুয়েজের সাইডটা, যে আমার স্যার মাথায় যন্ত্রণা হচ্ছে। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? তাহলে তুমি স্কুলে আসলে কেন? এমন প্রশ্ন যে করবে, এমন কথা যে বলবেন সামুয়েল, এটা স্বামী স্বামী ভাবতেই পারেনি। স্বামী ভেবেছিল যে সামুয়েল খুব রেগে যাবে।
চিৎকার করবেন, বকাবকি করবেন না, উল্টে বললেন তোমার শরীর যদি খারাপ হয় তো তুমি স্কুলে এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম সামুয়েল। মাস্টারমশাই সামুয়েল এইরকম প্রশ্ন যে করবে স্বামীকে, এটা আনএক্সপেক্টেড, মানে আশার বাইরে, এটা আশাতীত, এটা নেগেটিভ ওয়ার্ড, আনএক্সপেক্টেড। আনটাকে যদি অফ করে দাও তাহলে এক্সপেক্টেড, যেটা আশার মধ্যে আশা করছিলাম। ঠিক আছে, এগুলোকে শিখতে হবে। ইউএনটা নেগেটিভ প্রিফিক্স। আনযোগ্য মানে ফেয়ার, আনফেয়ার। ডিউ, আনডিউ। ঠিক আছে না? ডু, আনডু। এই যে ইউএন ইজ এ নেগেটিভ প্রিফিক্স। এইগুলো নেগেটিভ প্রেফিক্স তোমার আন আছে, আই এম আছে, আই এন আছে, এন ও এন আছে, নন। এগুলো তোমাকে খাতায় লিখে রাখো কি কি নেগেটিভ প্রেফিক্স আছে। প্লিজ মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 10, ইউ আর রিকোয়েস্টেড টু রাইট হোয়াট আই সে অ্যাবাউট নেগেটিভ প্রেফিক্সেস। লেখো নেগেটিভ, NEGA TIVE, প্রিফিক্সেস, PREFIXES, নেগেটিভ প্রিফিক্সেস। প্রথমে লেখো IN, নেক্সট লেখো IM, M ফর মাদার, IM। নেক্সট লেখো আন, UN। নেক্সট লেখো নন, NON, হাইফেন। আমার এখনই মনে পড়লে এই কটা আমি বলে দিলাম। আন, ইন, ইম, নন, these are the negative prefixes. If you add these prefixes to other words, sometimes they become negative words. তাহলে দিস ইজ এ কৌশল, এটা একটা ডিভাইস, এটা একটা ট্রিক, হাউ টু মেক নেগেটিভ ওয়ার্ডস। পসিবল, পসিবল, IM অ্যাড করো, ইম্পসিবল, নেগেটিভ ওয়ার্ড। অসম্ভব, প্রবাবল, সম্ভাব্য, অসম্ভব ভাব্য, ইমপ্রবাবল। ঠিক কিনা? এইরকম আন, নন, ইন, এরকম সব এরকম প্রিফিক্স যোগ করলে নেগেটিভ ওয়ার্ডস ইউ ক্যান ফ্রেম। ওকে? তা আমি তোমাদেরকে আবারও বলছি যে তোমরা এখন যে জায়গায় আছো ক্লাস 10, এই সময়টা শিখে নেওয়ার এই ব্যাপারগুলো, ভাষার ভাষার টুকিটাকি, যেগুলো বলবো ভাষার টুকিটাকি, এগুলো নানা রকম দিক আছে। ভাষা আমার বাংলাতেও আছে, বাংলা ভাষার টুকিটাকি, কিন্তু আমাদের সাবজেক্ট হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সুতরাং ইংলিশের টুকিটাকি এরকম অজস্র ব্যাপার আছে। সবটা তো খুব সংক্ষেপে স্বভাবে হবে না, তবে আমরা একটু এই ছোট ক্লাসের মধ্যে আমরা যতটা পারবো আলোচনা করব। আর তোমাদের কাছ থেকে একটা জিনিসই চাইবো, সেটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন, তোমাদের অ্যাটেনশন, প্লিজ। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে আজকে 4টে ক্লাসই আমি দেখছি খুব শান্ত, ভেরি নাইস, খুব সুন্দর লাগছে। দ্য স্টুডেন্টস আর ভেরি কাম অ্যান্ড কোয়াইট অ্যান্ড অ্যাপিয়ার টু বি অ্যাটেন্টিভ। I think, Madam, the coordinator, I think, Madam Coordinator, who is, who is present in the classroom. Thank you. Thank you. Okay. Now let us proceed. This was an unexpected question. It's a question. Question is a noun. Question is a verb. একটা প্রশ্ন করা হয়, আবার একটা প্রশ্নও হয়। ঠিক আছে, কোশ্চেন। আবার দেখো, এটাকে যদি তুমি অ্যাডজেক্টিভ করো তাহলে একটা সাফিক্স অ্যাড করতে হবে, এবল, -ABLE, কোশ্চেনেবল, কোশ্চেনেবল, এবলটা যোগ করলাম। এবলটা যেই হলো একটা নতুন শব্দ হলো, কোশ্চেনেবল। বুঝতে পারছো তো? এইগুলো আমি বলি যে একটু তোমরা নোট ডাউন করবে এবং এগুলো নিয়ে একটু বি অ্যালার্ট। আচ্ছা, নেক্সট দেখো, স্বামী সেড, মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার। স্বামী বলল, স্যার আমার বাবা বলেছেন আমি যেন স্কুল কামাই না করি, স্কুলে আমাকে আসতেই হবে। সামুয়েল লুকড ইমপ্রেসড। মাস্টারমশাই সামুয়েল, এই কথাটা খুব ভালো লাগলো। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিক বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস
লাইক হিম। আমরা তো চাই এইরকম বাবা বা গার্জিয়ান, মা, তারা এইরকম ভাবে বলুন যে স্কুলে তোমরা অবশ্যই আসো, স্কুল কামাই করবে না। তাহলে এখান থেকে আমরা লিঙ্গুইস্টিক সাইডটা কি পেলাম? ইমপ্রেস। লিখে নাও, নোট ডাউন ইন ইউর এক্সারসাইজ বুক। ইমপ্রেস, IMPRESS। ওকে, IMPRESS, ইমপ্রেস। ইমপ্রেস ইজ এ ভার্ব, ব্র্যাকেটে লেখো ভি, ব্র্যাকেটে লেখো ভি। এ নাউন ফর্ম লেখো ইমপ্রেশন, স্পেলিংটা লিখে অ্যাড করো ION, ইমপ্রেশন। ইটস এ নাউন ফর্ম। হচ্ছে আচ্ছা, ইমপ্রেসিভ, IMPRESSIVE, impressive. It is an adjective. Impressive adjective. এবার অ্যাডভার্ব হবে, একটা লি অ্যাড করো। বারবার বলেছি, when you like to form an adjectival word, you add just uh, লি। তাহলে impressively, লি added to an adjective becomes an adverb. ওকে, তাহলে ইমপ্রেসিভলি। তাহলে দেখো আমরা চারটে শব্দ এখানে পেলাম: ইমপ্রেস, ইমপ্রেশন, ইমপ্রেসিভ, ইমপ্রেসিভলি। এতগুলো পেলাম। আমার এটা আমরা তাহলে শিখে নিলাম, এই শব্দটা নতুন শব্দ। হুম। ইউ, আচ্ছা নেক্সট দেখো, ও ইউ পোর ম্যান, স্বামী থট, স্বামী বলছে না কিন্তু, স্বামী মনে মনে ভাবছে, ও ইউ পোর ম্যান, হাই রে স্যার, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। আপনি হয়তো জানেন না আমার বাবা কি করেছেন আপনার জন্য। বেশ, অলরাইট, গো টু ইউর সিট। ঠিক আছে, যাও সিটে বসে পড়ো। স্বামী স্যাট ডাউন। এই যে সিট ডাউন থেকে স্যাট, স্যাট হচ্ছে পাস্ট টেন্স ফর্ম, সিট ডাউন এটা নিশ্চয়ই পড়েছো, ইডিয়ম। when an adjective is used after a verb and gives a new meaning, তখন সেটাকে বলা হয় ইডিওমেটিক এক্সপ্রেশন, ইডিয়ম। এগুলো একটা শব্দ, একটু বাক্য, এগুলো হচ্ছে আমাদের ভাষার একটা নতুন একটা দিক। হ্যাঁ, সিট ডাউন। তাই বলছেন স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়ল। ফিলিং স্যাড, মনটা খারাপ। এই স্যাড, স্যাড ইজ অ্যান অ্যাডজেক্টিভ। স্যাডনেস, নাউন। স্যাডলি, অ্যাডভার্ব। স্যাডেন, ভার্ব। তাহলে ইউ হ্যাভ টু রাইট ডাউন ইন ইউর খাতা, তুমি লেখো SAD, ব্র্যাকেটে লেখো অ্যাডজেক্টিভ। স্যাডলি, এটা অ্যাডভার্ব। স্যাডনেস, নাউন। স্যাড, স্যাডেন, SADDEN হচ্ছে SADDEN, কাউকে দুঃখ দেওয়া, কাউকে কষ্ট দেওয়া, স্যাডেন করা। ইটস এ ভার্ব ফর্ম। তাহলে রুট ওয়ার্ড ছিল স্যাড, সেখান থেকে আমরা আরো তিনটে নতুন শব্দ বের করলাম। এগুলোকে বলা হয় ওয়ার্ড ফরমেশনের ট্যাকটিক্স। কি বললাম? ওয়ার্ড ফরমেশন ট্যাকটিক্স, নতুন শব্দ তৈরি করার কৌশল। যাই হোক, হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্বামীর মনে হলো স্কুলে তার মাস্টারমশাই স্যামুয়েলের মতন আর কোনো ব্যক্তি নেই এত ভালো। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। মাস্টারমশাই স্যামুয়েল বাড়িতে যে কাজ দেয়া হয়েছিল, হোমওয়ার্ক, সেগুলোকে ইন্সপেক্ট করছিলেন, মানে পরীক্ষা করছিলেন, এক্সামিনিং। To Swami's thinking, this was the time when Samuel got most angry. এই সময়তে স্বামী ভাবছে, এই যখন উনি ইন্সপেক্ট করেন বা পরীক্ষা করেন হোমওয়ার্ক ছেলেরা করেছে কিনা, মানে স্টুডেন্টরা করেছে কিনা, তখন নাকি সামুয়েল একটু রেগে যান।
এটা হচ্ছে স্বামীর ভাবনা। স্বামীনাথন এটা ভাবছে মনে মনে যে তার টিচার স্যামুয়েল becomes angry while inspecting or examining or testing the home lessons. হোম লেসন গুলো, হোম ওয়ার্ক গুলো করেছে কিনা ছাত্রছাত্রীরা, এটা যখন দেখেন তখন তিনি রেগে যান। বাট টুডে, অদ্ভুত ব্যাপার, সামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। কিন্তু আজকে স্বামী লক্ষ্য করলো যে সামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, মানে সামুয়েল খুব শান্ত। এই জেন্টল শব্দটা লেখো, GENTLE। এখানে জেন্টল কথাটার মানে লেখো কাম অ্যান্ড কোয়াইট, CALM, কাম, কাম অ্যান্ড কোয়াইট, QUIET, কাম অ্যান্ড কোয়াইট, জেন্টল। আচ্ছা, শব্দটা জেন্টলটা লেখো অ্যাডজেক্টিভ। জেন্টলনেস নাউন, জেন্টলি, GENTLY, অ্যাডভার্ব। তাহলে আমরা জেন্টল, জেন্টলনেস, জেন্টলি, এটা ভার্ব করা যাবে না। ঠিক আছে, তাহলে এগুলো আমরা শিখে গেলাম। আর অ্যাংরি তো জানো, অ্যাংরি শব্দটা মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এর নাউন কি হবে কেউ বলতে পারবে? এনিওয়ান? এর নাউন ফর্ম কি হবে? এনিওয়ান উইথ মাইক্রোফোন আনসার ব্যাক। কেউ বলছে না কথা। উইথ মাইক্রোফোন ইউ স্পিক, উইথ মাইক্রোফোন। কই? অন করো অডিও, অডিও অন করো, বলো। অ্যাংরি ইজ অ্যান অ্যাডজেক্টিভ, তাহলে ওটা অ্যাঙ্গার। ওকে, অ্যাঙ্গার। এনিওয়ে, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো প্লিজ, তাহলে এটা ভালো হবে। তখন স্বামীনাথন, স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, স্বামীনাথন তোমাদের হোমওয়ার্ক কই তোমার, তুমি বাড়ি থেকে করে এনেছো? আই হ্যাভ ডান নট মাই হোমওয়ার্ক স্যার। আমি স্যার হোমওয়ার্ক করে আনিনি। হোয়াই, হেডেক? সামুয়েল জিজ্ঞেস করছি, কেন, তোমার মাথার যন্ত্রণা? ইয়েস স্যার। অল রাইট, সিট ডাউন। ঠিক আছে, ঠিক আছে, বসো বসো বসো, সামুয়েল সেড। সামুয়েলের এই আচরণ অবাক করে দিল কাকে? স্বামীকে। When the bell rang for the last period at 4:30, স্বামী picked up his books. যখন 4:30 সময় ঘন্টা পড়লো, স্বামী picked up his books. Pick up একটা গ্রুপ ভার্ব, ইডিওমেটিক এক্সপ্রেশন। পিক, PICK, পিক, তার সঙ্গে আপ যোগ হয়েছে, তার বই নিলেন। অ্যান্ড ওয়েন্ট টু দ্য হেডমাস্টার্স রুম, র্যান, হেডমাস্টার মশাই ঘরে গেলেন। ঘরে গেল স্বামী। হি ফাউন্ড দ্য রুম লকড, গিয়ে দেখলো হেডমাস্টার মশাই ঘরটায় তালা দেয়া। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। পিয়ন তাকে বলল যে মাস্টারমশাই, আমাদের হেডমাস্টার মশাই 1 সপ্তাহের ছুটিতে বাড়ি গিয়েছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, সঙ্গে সঙ্গে স্কুল থেকে ওইখান থেকে দৌড়িয়ে চলে এলো স্বামীনাথন। As soon as he entered the home with the letter, father said, I knew you would not deliver it. বাড়িতে চিঠিটা হাতে নিয়ে যখন স্বামী পৌঁছলো, তখন ফাদার বলছে, আমি বুঝতে পেরেছি যে স্কুলে তুমি মাস্টারমশাইকে এই চিঠিটা তুমি দেবে না। স্বামী তখন বললো, না বাবা, দ্য হেডমাস্টার ইজ অন লিভ, আমাদের মাস্টারমশাই ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টুক ইট আপ। ফাদার সঙ্গে সঙ্গে চিঠিটাকে কেড়ে নিল। স্ন্যাচ করা মানে কেড়ে নেওয়া, টেক অ্যাওয়ে, কেড়ে নিল। অ্যান্ড ছিঁড়ে ফেললেন, টিয়ার ইট আপ, TEAR, টিয়ার মানে ছেড়ে ফেলা। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেন। স্যামুয়েল যদি তোমাকে কখনো আর বকাবকি করেন, তুমি আমার কাছে সাহায্যের জন্য আসবে না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড। তোমার দরকার স্যামুয়েলের মতন মাস্টার মশাই। এখানেই আমাদের গল্প শেষ। থ্যাংক ইউ। তাহলে স্বামীর একটা নতুন ধারণা হলো তার মাস্টারমশাইকে নিয়ে। কি, কেমন না তার মাস্টারমশাই খুব সুন্দর, তার মাস্টারমশাই অনেক বিনয়ী, অনেক পোলাইট, অনেক ভালো। কিন্তু বাবা, বাবা তাকে বললেন, এরপরে তুমি আর আমার কাছে আসবে না।
ইফ এনি প্রবলেম কামস ফ্রম স্যামুয়েল। কারণ স্যামুয়েলকে তুমি ভয় করো, স্যামুয়েল রেগে যান, তুমি স্কুলে যেতে দেরি করলে বা মাস্টারমশাই রেগে যান, সেই সব কথা আমি আর শুনবো না। আমি কোনোদিন কোনো চিঠি লিখে দেব না। এখানে নতুন শব্দ টোর আপ, এটা লিখে নাও শব্দ, TEAR, TEAR, টিয়ার আপ, ইউপি, টিয়ার আপ। টিয়ার আপ মানে ছিঁড়ে ফেলা, টিয়ার আপ মানে ছিঁড়ে ফেলা। এটা একটা ইডিয়ম, IDIOM। আর একটা শব্দ বলেছি, পিক আপ, লেখো PICK, পিক আপ। পিক আপ মানে লেখো টু কালেক্ট, COLLECT, কালেক্ট। এটা একটা ভার্ব ফর্ম, কালেক্ট। তাহলে পিক আপ, টিয়ার আপ, রান অ্যাওয়ে, একটা কথা আছে রান অ্যাওয়ে, রান অ্যাওয়ে, AWAY, এগুলো প্রিপোজিশন। অ্যাওয়ে, আপ, এগুলো প্রিপোজিশন। হ্যাঁ, যাই হোক, তাহলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করলাম। দ্য টাইম ইজ আপ। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেন্ডেন্স। নাও লেট আস ওয়েট ফর আওয়ার নেক্সট ক্লাস ইন নেক্সট উইক। থ্যাংক ইউ।